জয় হিন্দ বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাজ বর্ডার ফোর্স একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। ফায়ারম্যান পদে নতুন নিয়োগ 2024-2025 নিউ নোটিফিকেশন ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গলে তোমরা প্রত্যেকে কিন্তু জব পোস্টিং পাচ্ছ। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা এলিজিবল হবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তুমি ফায়ারম্যান পোস্টে তুমি জব পোস্টিং করতে পারছো। হাজারো স্টুডেন্টের স্বপ্ন আছে যে তুমি ফায়ারম্যান পোস্টে তুমি সরকারি চাকরি করবে, তাহলে এই ভিডিওটি তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। এখানে তুমি বেতন 29,900 থেকে 69,100 টাকা অবধি তুমি পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এখানে আবেদনের শেষ তারিখ দেখতে পাচ্ছ 11/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 11 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকেই ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে, হাতে মাত্র বেশি দিন সময় দিচ্ছে না। ভিডিওটি সম্পূর্ণ থেকে যারা যোগ্য হবে তারা প্রত্যেকেই ফর্ম ফিল আপ করবে। আর আমি বারবার একটাই রিকোয়েস্ট করি, তোমরা যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসল প্রত্যেকে যে টোটাল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওটির মাধ্যমে। এখানে আমরা প্রথমত দেখব তোমাদের বয়স কীভাবে ধরা হবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা লাস্ট ডেট, তোমাদের বললাম 11 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট 11/12/2024, তোমাদের এটা ফর্ম ফিল আপের লাস্ট ডেট। এই হিসেবে তোমাদের বয়সটা না ধরা হবে, এই হিসেবে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। ধরে নাও যারা SC/ST প্রার্থী তারা 5 বছরের ছাড় পাচ্ছ, যারা OBC প্রার্থী তারা 3 বছরের ছাড় পাচ্ছ, যারা PWD ক্যান্ডিডেট তারা 10 বছরের ছাড় পাচ্ছ। অর্থাৎ এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এখানে তোমাদের বয়স যারা SC প্রার্থী রয়েছে 18 থেকে যদি তোমাদের বয়স 30-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এবং যারা জেনারেল প্রার্থী রয়েছে তোমাদের বয়স 18 থেকে 25-এর মধ্যে হয়ে থাকে তাহলে তুমি ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যারা OBC প্রার্থী তাদের বয়স তোমাদের দেখে দিচ্ছি, তোমাদের বয়স 18 থেকে তোমাদের বয়স যদি হয়ে থাকে 28-এর মধ্যে হয়ে থাকে, মানে 28-এর মধ্যে তোমাদের এজ লিমিট আছে, তুমি অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারছো। এই হিসেবে তোমাদের ডিউটিটা কিন্তু ক্যালকুলেট করা হচ্ছে। যারা যোগ্য হবে তাহলে প্রত্যেকে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, তোমাদের বললাম ফায়ারম্যানের যেটা বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত করা হয়েছে। দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, যেখানে মিনিস্ট্রি অফ ডিফেন্স, যেখানে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এইখানে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে। এটা 2024 সেশনের যেটা ভ্যাকান্সি, এটা 2024-এর ভ্যাকান্সি। একটা গ্রুপ সি পোস্ট, এটা একটা গ্রুপ সি পোস্টের রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে কিন্তু দেখতে পাচ্ছ। এখানে নিচে স্ক্রিনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যে তোমাদের UR EWS OBC SC ST টোটাল ভ্যাকান্সি কতগুলো রয়েছে। এখানে পে স্কেলের মান কত, এখানে সেন্ট্রাল পে কমিশন অনুযায়ী তোমাদের স্যালারি কিন্তু দেওয়া হবে। এখানে একটা হাইস্ট লেভেলের স্যালারি পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ যারা অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ করবে, অ্যাসিস্ট্যান্ট পদে ফর্ম ফিল আপ যারা করবে তাদের ক্ষেত্রে 0 পদ। এখানে কত টাকা স্যালারি দেবে এখানে কিন্তু উল্লেখ করেছে। প্রত্যেকটা পদের ক্ষেত্রেই তোমার মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে ফর্ম ফিল আপ করতে পারছো। প্রত্যেকটা পদের ক্ষেত্রে তুমি মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তুমি ফর্ম ফিল আপ করতে পারছো। টোটাল যেটা ভ্যাকান্সি রয়েছে 723টা শুধুমাত্র ভ্যাকান্সি রয়েছে, তোমরা অতি অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। এখানে আমরা দেখব প্রথম 2 নম্বর পদ তোমাদের জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে টোটাল তোমাদের 0 পদ। এখানে 19,900 থেকে 63,200 টাকা অবধি স্যালারি পাচ্ছ। সিভিল মোটর ড্রাইভার তোমাদের 0 পদ দেখতে পেয়ে যাবে। এখানে লেভেল 2 এর স্যালারি 19,900 থেকে 63,200 টাকা। এখানে দেখতে পাচ্ছ অপারেটর গ্রেড 2 এর ক্ষেত্রে 0 পদ। এখানে লেভেল 2 এর স্যালারি 19,900 থেকে 63,200 টাকা স্যালারি পাচ্ছ। যারা ফায়ারম্যান অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ পদ, একটা মূল্যবান পদ বলতে পারো। এই পদের ক্ষেত্রে কয়েক বছর ধরে হাজারো স্টুডেন্ট অপেক্ষা করছে। দেখতে পাচ্ছ তোমাদের URদের ক্ষেত্রে সব থেকে বেশি 0 পদ রয়েছে 102টা। তোমরা EWS এর ক্ষেত্রে 0 পদ দেখতে পাচ্ছ, OBC এর ক্ষেত্রে 0 পদ, তোমাদের কিন্তু SC এবং ST এর ক্ষেত্রে 0 পদ। টোটাল তোমাদের 247টা ভ্যাকান্সি। ফায়ারম্যান পদের ক্ষেত্রে লেভেল 2 এর স্যালারি থাকছে 19,900 থেকে 63,200 টাকা দিয়ে তুমি কিন্তু পার মান্থ স্যালারি পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের কার্পেন্টার এই পদের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে এগুলো তোমাদের টোটাল 0 পদ, লেভেল 2 এর স্যালারি পাচ্ছ। এখানে যারা প্রিন্টার পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের 0 পদ কিন্তু উল্লেখ করেছে। যারা MTS মাল্টি টাস্কিং স্টাফ এর ক্ষেত্রে 0 পদ দেখতে পাচ্ছ। এখানে তোমাদের লেভেল 1 এর স্যালারি থাকছে। আর যারা তোমরা দেখতে পাচ্ছ ট্রেডম্যান পড়বে তাদের ক্ষেত্রে তোমাদের দেখতে পাচ্ছ সব থেকে বেশি ভ্যাকান্সি রয়েছে এই পদের ক্ষেত্রে 389টা ভ্যাকান্সি। এখানে লেভেল 1 এর স্যালারি পাচ্ছ। এই টোটাল আমি যে পোস্টগুলো আলোচনা করলাম টোটাল পোস্টগুলো শুধুমাত্র মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতার একটা 0 পদ। যারা মাধ্যমিক পাস করবে তারা এখানে ফর্ম ফিল আপ করতে হবে। অনলাইনে তুমি যদি স্টেপ বাই স্টেপ ভিডিও চাও তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। খুব দ্রুত অনলাইনে তুমি কীভাবে ফর্ম ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ আমি খুব দ্রুত নেক্সট ভিডিও আপলোড করবো। তুমি অতি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু জানাবে। এখানে তোমরা যারা দেখতে পাচ্ছ যারা ত্রিপুরা থেকে এই ভিডিওটি দেখছো তারা কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। ত্রিপুরা দেখছো তারাও কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখে দিচ্ছি তোমাদের সেন্ট্রাল তোমাদের ইস্টার্ন দেখতে পাচ্ছ, যেখানে ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড সিকিম এগুলো জব পোস্টিং পাচ্ছ। ফায়ারম্যান টোটাল তোমার 10টা ভ্যাকান্সি রয়েছে।
এখানে যারা আবেদন করবে তারা অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো। এটা নোটিফিকেশন তোমাদের 20 তারিখে পাবলিশ হয়েছে, দেখতে পাচ্ছ 20 তারিখে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু পাবলিশ করা হয়েছে। এই ডেটে নোটিফিকেশন কিন্তু ডিক্লেয়ার কিন্তু করা হয়েছে, 20/11/2024 নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করা হয়েছে। এই ডেট অনুযায়ী তোমাদের 21 দিনের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে 21, অর্থাৎ তোমাদের লাস্ট ডেট হলো যে তোমাদের 11/12/2024 তোমাদের লাস্ট ডেট। এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কমপ্লিট করতে হচ্ছে। আসলে প্রত্যেক রোজ আছে তোমাদের অনলাইন অ্যাপ্লাই যেটা শুরু হয়েছে সেটা তোমাদের বলে দিচ্ছি। তোমাদের 20 তোমাদের 11 তোমাদের কিন্তু এই ডেটে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়েছে। এই ডেটের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এটা হলো লাস্ট ডেট। প্রত্যেকে কিন্তু চাইলে ফর্মটি ফিল আপ কিন্তু করে রাখতে পারো। এটা শর্ট নোটিফিকেশন ডিক্লেয়ার করা হচ্ছে, ফুল নোটিফিকেশন আমি তোমাদের দেখে দিচ্ছি। তোমরা এই দুটো নোটিফিকেশন দেখাবো, এই দুটো নোটিফিকেশন তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ভিডিওর ডিসক্রিপশন বক্সে তুমি কিন্তু প্রত্যেকের লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিশের লিঙ্ক আমরা টেলিগ্রাম চ্যানেলে সেন্ড করি, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারবে। অথবা অ্যাডমিট কার্ড বা এক্সামের অ্যাডমিট কার্ড তোমরা প্রত্যেকটা লিঙ্ক তোমরা টেলিগ্রাম চ্যানেলে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে, আমি টোটাল তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা কিন্তু করে দিচ্ছি। যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা প্রত্যেকে কিন্তু এলিজিবল। যারা এখানে ফায়ারম্যান পদে ফর্ম ফিল আপ করবে, দেখতে পাচ্ছ যারা ফায়ারম্যান পদে ফর্ম ফিল আপ করবে 18 থেকে 25-এর মধ্যে বয়স হতে হবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা এসসি অথবা এসটি প্রার্থী সেটা তোমরা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা কিন্তু সরকারিভাবে বসে তোমরা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। এটা একটা সেন্ট্রাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এখানে তোমাদের প্রত্যেকে এক্সাম সেন্টার চুজ করার মতো কথা উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের এক্সাম সেন্টার তোমরা কোথায় চুজ করবে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফার্স্ট কমন যেখানে ফার্স্ট সার্ভিস যেখানে সব থেকে তোমাদের কাছে হবে সেই এক্সাম সেন্টারটা তোমাদের প্রত্যেকে চুজ করতে হবে। যখন তুমি অনলাইনের মধ্যে ফর্ম ফিল আপ করবে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার চুজ করার কথা উল্লেখ করে থাকবে। সেখানে তোমাদের প্রত্যেকে তোমাদের নামখানে উল্লেখ করা থাকবে, সেইগুলো তোমাদের টিকমার্ক কিন্তু দিতে হবে। যেখানে তোমার যেকোনো তোমার 3টাকে চুজ কিন্তু করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ খুব দ্রুত ভিডিও আপলোড করবো, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবং তোমরা খুব দ্রুত অ্যাডমিট কার্ড পেয়ে যাবে। এই অ্যাডমিট কার্ডের মাধ্যমে প্রত্যেকে একটা রিটেন টেস্ট দিতে হবে। রিটেন টেস্টে যারা পাস করবে, রিটেন এক্সাম প্রথমত হচ্ছে না, এখানে প্রথমে হবে তোমাদের কি, এখানে প্রথমত তোমাদের হচ্ছে কি দেখতে পাচ্ছ ফিজিক্যাল তোমাদের হবে, তারপর স্কিল টেস্ট হবে, তারপর রিটেন টেস্ট হবে। যারা ফিজিক্যালে পাস করবে তারাও তোমরা এই স্কিল টেস্টে ডাক পাচ্ছ। এই স্কিল টেস্টে যখন তুমি পাস করে যাবে তারপর তোমাদের রিটেন এক্সাম হবে, যেটা রিটেন এক্সামে যারা পাস করবে তাহলে সর্বকল তোমরা যখন চাকরি পেয়ে যাচ্ছ। এইভাবে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত কিন্তু করা হয়েছে। এখানে আমি তোমাদের দেখে দিচ্ছি যেটা তোমাদের ফিজিক্যাল হবে তোমাদের করবে তাদের ক্ষেত্রে আমি দেখে দিচ্ছি। এখানে প্রত্যেকে ফিজিক্যাল তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে, তারপরে তুমি রিটেন পরীক্ষায় ডাক পাচ্ছ, মানে পরীক্ষায় যারা পরীক্ষা দেবে তারা এখানে সর্বকল চাকরি কিন্তু পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ তোমাদের হাইট কিন্তু চাওয়া হয়েছে 165 সেন্টিমিটার, এবং যারা এসটি প্রার্থী রয়েছে 2.5 সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাবে। এখানে বুকের ছাদের মাপ চাওয়া হয়েছে নর্মালি তোমাদের মধ্যে 81.5 সেন্টিমিটার এবং ফুলে তোমাদের 85 সেন্টিমিটার করতে হবে এখানে প্রত্যেকের ক্ষেত্রে। আর যারা বোরখা গারবালি রয়েছে 2.5 সেন্টিমিটার তোমরা ছাড় কিন্তু পেয়ে যাচ্ছ। আর এখানে তোমাদের ওয়েট মিনিমাম ওয়েট চাওয়া হচ্ছে 50 কেজি। এটা তারা দেখতে পাচ্ছ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট। এখানে প্রত্যেকে 1600 মিটার রান করতে হবে, যেখানে 6 মিনিট তোমরা সময় পাচ্ছ। প্রত্যেককেই তোমরা 6 মিনিট কিন্তু সময় পাচ্ছ। এখানে মেল ফিমেল প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে তোমাদের কিন্তু 8 মিনিট 26 সেকেন্ডের মধ্যে কভার করতে হচ্ছে। এখানে এইভাবে তোমাদের প্রত্যেককেই কমপ্লিট করতে হবে। যারা যোগ্য হবে প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করবে। নোটিফিকেশন আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাচ্ছ। তারপরে এখানে নিচে স্কেলের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বি নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করা হয়েছে। বি নম্বর পয়েন্টে উল্লেখ করা হয়েছে যে তোমাদের 63.5 কেজি বোন, যেখানে 183 মিটার মাঠ তোমাদের 96 সেকেন্ডে কমপ্লিট করতে হবে। যেখানে 63.5 কেজি বোন, যেখানে 183 মিটার মাঠ, যেখানে তোমার 96 সেকেন্ডে কিন্তু প্রত্যেকেই তোমাদের কিন্তু করতে হবে। 96 সেকেন্ডে তোমাদের প্রত্যেকে কমপ্লিট করতে হচ্ছে। আসলে প্রত্যেকে বোঝা গেছে। আর এটা কিন্তু তোমরা প্রত্যেকে যারা যোগ্য প্রত্যেকে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সি নাম্বার পয়েন্টে কিন্তু উল্লেখ করা কিন্তু রয়েছে, যেখানে 2.5 সেন্টিমিটার তোমাদের কিন্তু প্রত্যেকে লং জাম্প কিন্তু করতে হবে। 2.5 সেন্টিমিটার প্রত্যেকে লং জাম্প করতে হবে। এবং তোমাদের ডি নাম্বারে উল্লেখ করা হয়েছে যে তোমাদের 3 মিটার তোমাদের দেখতে পাচ্ছ হ্যান্ডের সাহায্যে মানে হাতের সাহায্যে নির্দিষ্ট উচ্চতা ওঠার দক্ষতা থাকতে হবে। রশির সাহায্যে নির্দিষ্ট উচ্চতা ওঠার কোনো দক্ষতা থাকতে হবে, যেহেতু তোমার 3 মিটার কিন্তু প্রত্যেকে কিন্তু উঠতেই হবে। আসলে প্রত্যেক বোঝা গেছে। তারপরে আমরা দেখবো যে তোমাদের রিটেন এক্সামের সিলেবাস কিন্তু কী রয়েছে। রিটেন এক্সামের সিলেবাস কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সেম রয়েছে, আমি দেখে দিচ্ছি এই ভিডিওতে। দেখতে পাচ্ছ তোমার জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং থাকবে তোমাদের 50টা কোশ্চেন এবং 50 মার্কের পরীক্ষা হবে। যেখানে নিউমেরিক্যাল অ্যাপটিটিউড মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার। যেখানে জেনারেল ইংলিশ থাকবে 25টা কোশ্চেন 25 নাম্বার। জেনারেল অ্যাওয়ারনেস
50টা কোশ্চেন 50 নম্বর, টোটাল তোমার 150টা প্রশ্ন 150 নম্বরের পরীক্ষা হবে। এখানে 2 ঘন্টা তুমি সময় কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ, 2 ঘন্টা সময় পেয়ে যাবে। এই পরীক্ষাটি প্রত্যেকেই হিন্দি অ্যান্ড তোমাদের ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে, হিন্দি অ্যান্ড ইংলিশ ভাষায় পরীক্ষা দিতে হবে। এখানে প্রত্যেককে ওএমআর বেস্ট পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তোমাদের নিজের হাতে ফর্মটি ফিল আপ কিন্তু করে তোমাদের কিন্তু গোল গোল করে কিন্তু পরীক্ষাটা কিন্তু প্রত্যেকে দিতে হবে, যেটাকে ওএমআর বেস্ট কিন্তু বলা হয়। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের নেগেটিভ মার্ক কিন্তু উল্লেখ করা হচ্ছে 0.25, অর্থাৎ 4টা প্রশ্ন ভুল করলে প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কিন্তু কেটে নেওয়া হবে। এখানে সিলেবাস ফুল ডিটেলসের সিলেবাস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে এই নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিচ্ছি, সেখান থেকে তোমরা প্রত্যেক কিন্তু চেক আউট করে নিতে পারো। শুধুমাত্র যারা ফায়ারম্যান আর ট্রেডম্যান পদে ফর্ম ফিল আপ করবে, যারা ফায়ারম্যান অ্যান্ড যারা ট্রেডম্যান পদে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের উচ্চতা এবং দৌড়ের প্রয়োজন পড়বে। আর বাকি যে পদগুলো রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম উচ্চতার দৌড় কিছুই লাগছে না, তুমি পরীক্ষা পাস করলে তুমি ডাইরেক্ট সরাসরি জব পোস্টিং পেয়ে যাচ্ছ। আমি এই ভিডিওতে টোটাল আলোচনা করলাম কীভাবে তোমরা করবে, আর তোমরা নেক্সট ভিডিও পেয়ে যাবে অ্যাপ্লাই স্টেপ বাই স্টেপ। তুমি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর আমি বারবার রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।